হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে কি বার? আজকে শুক্রবার। তো এখন বাজে 11টা 11। তো ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো দেখতে থাকো। এখন আমি মায়ের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। সকালবেলা হচ্ছে ওই করলাম, কি বলো তো, পাউরুটিটা শাকলাম, কলাটা ছাড়ালাম আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছি। তো ওটাই মা খাবে, আর আমি হয়তো সকালে কিছু খাবো না, কারণ কালকে রাতে তালের বড়া করেছিলাম না, তো সেই তালের বড়া ছিল, তো সেইগুলোই খেয়েছি, চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, তো পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি হয়তো আর কিছু খাবো না এখন আপাতত, তো মনে হচ্ছে, পরে কি মনে হবে জানি না। তবে পান্তা ভাত রয়েছে, কালকে আমি তো রেখে দিয়েছিলাম পান্তা ভাত, আজকে খাবো বলে সকালে, কিন্তু খাবো কিনা বুঝতে পারছি না, ভালো লাগছে না খেতে। আর কাকি এখানে সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমার মা মাছটা ছাড়িয়েছিল আর এদের মাছের মাথাগুলো খেতে দিয়েছে। এই জামাদি মাছ, এটা খাচ্ছে বসে বসে, খাচ্ছে না, গন্ধ শুকছে বসে বসে, খাচ্ছে তো না। আর এইখানে এই দেখো, এই যে ডিম সিদ্ধ হচ্ছে, আর এই যে মাছগুলো মা বসে বসে কেটেছে, রান্না হবে আজকে। আর এই যে রুটিটা শাকলাম। তো এই দেখো, এই যে মায়ের ব্রেকফাস্ট রেডি করেছে, না ডিমটা খেতে বারণ করছিলাম, কারণ ডিমে গ্যাস হয় আর হচ্ছে অ্যালার্জি হয়, তাও খাবে ডিম। বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, ঝিরিঝিরি করে, এই দেখো। আর আমার মা এখানে বসে বসে এখানে জলগুলো ভরছে, আর আমি এখানে রান্না করছি। এই দেখো, এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি বেগুনের তরকারি করছি, আলু বেগুন দিয়ে মাছ হবে। এই যে এই মাছ তোমরা কারা খাও কমেন্ট করে জানিও। হ্যাঁ, এটা হচ্ছে কি মাছ বলে? আমরা আমুদে মাছ বলি, ঠিক আছে, আমুদে মাছ। তো বেগুন দিয়ে হেভি জমে। আর এই যে রয়েছে শিং মাছ, এটা দিয়ে হবে কাঁচকলা আলু। এই যে, তো রান্না করছি, ভিডিও এডিট প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এরা এখানে খেলা করছে। আর ভিডিও এডিট প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে, তো হয়ে যাবে, মানে বেশিরভাগটা পুরো কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছে, শুধু একটু ভয়েস ওভার দিতে হবে, ব্যাস। ঠিক আছে, চলো রান্না বান্না করে ফেলি। হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর রান্না বান্না সব কমপ্লিট করলাম একা হাতে, ঠিক আছে। তো তোমাদের দেখাই, চলো। হাঁপিয়ে গেছিলাম স্নান টান করে এসে, বুঝেছো, কারণ ওই যে শিং মাছ ভেজেছি, তো রান্নাঘর পুরো তেলে তেল হয়ে গেছিলো, তো সেই সব ঘষে মেজে পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেছে, আর অনেক কষ্ট হয়ে গেছে, যেন কষ্ট হচ্ছিলো, তার ওই জন্য স্নান টান করে এসে শুয়েছিলাম। আর আমি এখন ভাত খাবো না, ওই যে পান্তা ভাত ছিল অল্প কটা, আমি এই কটা এই একটার সময় খেয়েছি, ঠিক এই কটা। আলু ভাতে ছিল, এত লোভ হচ্ছিলো, তার জন্য দুপুরে আর খাওয়াটা একদম আজকে ভুলভাল হয়ে যাবে, কারণ একেবারে যে লাঞ্চ করে নিচ্ছি সেটাও না, অল্প কটা খেয়েছি একদম। এখন আর খিদে পাচ্ছে না, পরে খাবো বিকালের দিকে যদি খিদে পায়। তবে মা তো এখন খাবে, মা সকালে পাউরুটি কলা, তোমরা সব দেখেছো। তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্না বান্নাগুলো একবার, ফাইনাল লুক। তোমাদেরকে তো রান্না বান্না না দেখালে হয় না, বলো। চলো, মার ভাত বাড়বো, এটাতে রয়েছে ভাত, একদম গরম এখনো, ঠিক আছে। তো ভাতটা বেজে নিই, মা খেয়ে নিই, আমি ভিডিও এডিট করছিলাম, হয়ে গেছে এডিট, থাম্বনেলটা বানাচ্ছিলাম। তো এই হচ্ছে ভাত, এনাও। আর তার সাথে রয়েছে, এটা হচ্ছে কালকের ওলের তরকারি, একটু শুকনো শুকনো করে একটু জাল দিয়েছি, বুঝলে, ফ্রিজে ছিল, তো এটা মা খাবে বললো, তার জন্য। আর আজকের রান্না হচ্ছে এগুলো, এই যে এটা হচ্ছে শিং মাছের ঝোল কাঁচকলা দিয়ে, ঠিক আছে। আর তার সাথে
বেগুন দিয়ে আমুদি মাছের একটা মাখো মাখো একটা তরকারি, ঝোল না। হ্যাঁ, তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো মা খেয়ে নিক। না খেয়ে নাও। কি নেবা ফার্স্টে? ওল নাকি কলা? ভাত খেয়েছিস তো তুই? নাও। সবই তো গরমে, কিছুক্ষণ আগে রান্না বান্না কমপ্লিট করলাম। তো চলো বন্ধুরা, মা খেয়ে নিক। হ্যাঁ, পরে কথা হবে তোমাদের সঙ্গে। আমি যখন খাবো তখন দেখাবো খুনি আবার। দেখ এই হাতটা দেখ, আর এই হাতটা দেখ। ওটা কালো হয়ে গেছে। এই হাতটা কালো হয়ে গেছে, আর এই হাতটা দেখ। ওরকম কালো হয়ে যাবে ওই জায়গাটা। ইঞ্জেকশনের গড়বড় হলে ওরকম হয়, আমি ফোনে দেখেছিলাম। হাড়ে এসে লাগলে না কিসে লাগলে, যাই হোক মাংস কি হলে ওটা ওই জায়গাটা ওরকম কালো হয়ে যায়, স্পট পড়ে যায়। ফোনে দেখছিলাম। এই হাতটা পুরোটাই কালো হয়ে গেছে। ঠিক হবে না? ফোলাটা কমেছে, এবার দেখা যাক। একটু সময় দাও, দাঁড়াও একটু সময় দাও। এটা এখানে শুয়ে আছে খাওয়া দাওয়া করে, আবারও খাবে একটু পরে। তবে এখন খাবে না, আমি যখন খাবো তখন ওকে দেবো, কারণ ওরা কিছুক্ষণ আগেই খেলো। কি রে এই চিঙ্কি, ওই দেখ পালাচ্ছে। ধরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মা বললো একেবারে খেয়ে নিতে, কারণ ওষুধ খেতে হবে যেহেতু, সেই জন্য বললো একেবারে খেয়ে নে, আবার পরে কখন খাবে অল্প দুটো চা খায়, খেয়ে নে। আবার সেই গন্ধ ওষুধ। সিরাপটাও কি বাজে কড়া। সব খেতে হবে, কিছু করার নেই। করকম গো ওষুধ, 3 রকম 4 রকম সিরাপ ধরে। আর গ্যাস ট্যাবলেটটা তো সকালেই খেয়েছিলাম, খাওয়ার আগে খালি পেটে। 2 3 4 5 রকম ওষুধ, 1300। না 4 রকম গ্যাস ট্যাবলেট তো সকালে না, সব মিলিয়ে তাই বলছি 5 রকম। এখন 4টে খেতে হবে, রাত্রিরে 3টে, তাই তো? হ্যাঁ, দুপুরে 4টে, রাত্রিরে 3টে, আর সকালে 1টা। চলো খেয়ে নিই ওষুধ। হ্যালো বন্ধুরা, ভালো আছো তোমরা সবাই? আমার চ্যানেলে বেশিরভাগ সবাই মেয়ে তোমরা, তাই না? মানে মেয়ে বউ, অ্যাকচুয়ালি মেয়েই তো। তো সত্যি সত্যি আজকে একটা কমেন্ট করো তো তোমরা, যে সত্যি সত্যি তোমরা ভালো আছো কি না। ঠিক আছে, নিশ্চয়ই কেউ বাবার বাড়ি থাকো, নিশ্চয়ই কেউ শ্বশুর বাড়ি থাকো। ছেলেরাও অনেকে আমার ব্লগ দেখে, কিন্তু বেশিরভাগ তো সব মানে মেয়েরাই, তাই তো? তো তাদের কাছে আমি একটাই প্রশ্ন করতে চাই, যে তোমরা সত্যিই ভালো আছো তো? সবাই আমরা চেষ্টা করি সামনে থেকে খুব ভালো থাকা দেখানোর। অ্যাকচুয়ালি যতটা না ভালো থাকি তার থেকে বেশি আমরা দেখাই যে আমরা খুব ভালো আছি, তাই না? সেটা সবার ক্ষেত্রেই। এই যে নাম বলবো না, তিলোত্তমার আমরা বিচার চাই, মেয়েদের স্বাধীনতা চাই। এই কিছুদিন আগেই স্বাধীনতা দিবস গেল, সেই সময় আমি একটা পোস্ট করেছিলাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। প্রতি বছর যেরকম পোস্ট করে আসি, মানে খুব আনন্দ করি স্বাধীনতা দিবস উপলক্ষে। কিন্তু কি বলবো, পরক্ষণে মনে হচ্ছিল যে পোস্ট তো করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি আমরা স্বাধীন? আমরা মেয়েরা কি স্বাধীন? না, আমরা মেয়েরা স্বাধীন নই। এই পুরুষ শাসিত সমাজের কাছে আমরা মেয়েরা স্বাধীন নই। না আমরা ঘরে স্বাধীন, না আমরা বাইরে স্বাধীন। আমরা সব কিছুতেই পরাধীন, নিজের মর্জি মতন কোনো কিছুই হয় না। বাবার বাড়িতে থাকাকালীন তবুও মেয়েরা নিজেদের মনের মতন একটু চলতে পারে, তবুও অনেক বাধা নিষেধ। বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে, কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে, যে না বিয়ের পর বরের সাথে যাবি। আর বিয়ের পরে কি হয়? বিয়ের পরে বর বলে বিয়ের আগে যা করেছো করেছো, এখন আর করা যাবে না, কি তাই তো? এটাই হচ্ছে আমাদের সমাজ। আমাদের মেয়েদের ওপর কোনো কিছু দোষ হলে একটা ছেলের থেকে একটা মেয়ের দোষটা সব থেকে বেশি 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 করে দেখানো হয় এখনো।
মেয়েদের দোষটাকে সবসময় আগে রাখা হয়, আগে দেখা হয়, তাকে গালিমন্দ করা যায়, মেয়েদেরকে মানে যথাসম্ভব গালিমন্দ করা যায়, অবলা পিষে মেরে ফেলা যায়, ঠিক আছে? যখনই তুমি প্রতিবাদ করবে তখনই তুমি সবার চোখে খারাপ হয়ে যাবে। ভিতরে কি ঘটছে না ঘটছে কিন্তু কেউ সেটা বিচার করবে না। এমনকি শুধু ছেলেরা নয়, এটা কিছু কিছু মেয়েরাও মেয়েদের স্বাধীন হওয়া দেখতে পারে না। এক্ষুনি কোনো মেয়ে যদি প্রতিবাদ করে কোনো বিষয়ে, সেখানে কিন্তু কিছু মেয়েরাও গিয়ে বলবে নিশ্চয়ই মেয়ের কোনো দোষ আছে। ভিতরে কি ঘটনা ঘটলো সেসব কিন্তু কেউ দেখতে যায় না, বলো? আজ আমরা মেয়েদের স্বাধীনতার জন্য লড়াই করছি, আদৌ কি কোনোদিন স্বাধীন হবে মেয়েরা? এই যে একজন ডাক্তার, যে এরকম ঘটনাটা ঘটলো, নির্মম নির্দয়, এর আগে প্রচুর মেয়েদের এমন ঘটনা ঘটেছে, কেউ কিন্তু শাস্তি পায়নি। যেহেতু ইনি একজন ডাক্তার বড় হসপিটালের, এনার মানে ঘটনাটা সবার ভাইরাল হয়ে গেছে, সেই জন্য সবার চোখে পড়েছে। কিন্তু এর আগে প্রতিটি কোনায় কোনায় এরকম ঘটনা ঘটে চলেছে, আমরা কিন্তু কেউ জানতেও পারি না। আর যদিও বা জানতে পারি, খবরের কাগজে জানতে পারি, পরের পেজ উল্টে দিলেই ব্যাস ওখানে জানা শেষ। তবুও চাইবো, বারবার আমাদের এখান থেকে গাড়ি আসছে, আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তবুও চাইবো তিলোত্তমার নির্যাতন যারা করেছে তাদের ফাঁসি না, মানে তাদেরকেও এমনভাবে কষ্ট দিয়ে যেন তাদেরকে বিচার দেয়া হয়। জানি না কবে বিচার পাওয়া যাবে, ঠিক আছে? তো এই কথাগুলো হঠাৎ করে এখন বললাম, কারণ নিজেকে দিয়েও অনেক সময় বুঝি, জানো তো, যে মেয়েদের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের কথার কোনো দাম নেই, মেয়েদের ইচ্ছার কোনো দাম নেই। সবসময় অন্যের ইচ্ছা মতো চলতে হবে মেয়েদের নিজের ইচ্ছা মতো চলার কোনো অধিকার নেই। মেয়েরা সবসময় অন্যের ওপর ভর করে চলতে হবে। নিজে যতই স্বাবলম্বী হোক না কেন, তবুও তাদের সেই জায়গাটা কখনোই এই সমাজ করে দেয় না। তো কিছু বলার নেই, যদি কোনো ভুল বলে থাকে তাহলে তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। আর একটা কথা বলবো, মেয়েরা মেয়েদের পাশে দাঁড়াও, মেয়েরা মেয়েদের কখনো শত্রুতামি করো না, হিংসা করো না। একটা মেয়ের ভালো সব থেকে বেশি বুঝতে পারে। কোনো মেয়ে যদি বিপদে পড়ে, কোনো মেয়ে যদি প্রতিবাদ করতে আসে, তাহলে তার পাশে দাঁড়াও, তার কথাগুলো জানতে চাও, বুঝতে চাও, ঠিক আছে? তাকে গালিমন্দ আগেই করে দিও না, সে কেন প্রতিবাদ করছে এটা বলে। যদি কেউ প্রতিবাদ করে, সে কেন প্রতিবাদ করলো, কেন এতদিন চুপ ছিল, কেন এখন প্রতিবাদ করতে বাধ্য হলো, সেই বিষয়ে তোমরা সবার আগে জানবে, শুনবে, তারপরে কে ভুল কে ঠিক সেটা বিচার করবে। আমি জানি না আমি কথাগুলো কেন এখন বলছি হঠাৎ করে, আমার মনে হলো কথাগুলো হঠাৎ করে, মন সকাল থেকেই বলছে যে আমি বলবো কথাগুলো তোমাদের, আমার মনে হচ্ছে, কিন্তু আমি বলতে পারছিলাম না। তো তোমরা সবাই ভালো থেকো, মেয়েরা ভালো থাকুক, আর দেখা যাক মেয়েরা কবে স্বাধীন হয়, আদৌ কি স্বাধীন হবে?